1952 থেকে 1971 মধ্যে পুরানো ভোটার লিস্ট আপনারা যারা ডাউনলোড করে নিজেদের পূর্বপুরুষের নাম দেখতে চাচ্ছেন, কিভাবে অনলাইন থেকে নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন এবং সেটিকে কিভাবে আপনারা চেক করে দেখবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এর জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তো বিস্তারিত আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেম খুঁজে বের করতে হবে। তো এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটা খুঁজে বের করবেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট হাওড়া, সেক্ষেত্রে আমরা এখানে হাওড়া সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী লিস্ট চলে আসবে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1952, 1956, 1961, 1966, 1968 ছাড়া রয়েছে 1971। তো এইগুলোর মধ্যে থেকে আপনারা যে সালের ডাউনলোড করতে চাচ্ছেন সেই সালের সোজা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের সামনে সেই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা খুঁজে বের করতে হবে। তো এখানে আপনারা বিধানসভা কেন্দ্রের নাম খুঁজে দেখতে হলে আপনারা এই উপরে এই অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। আপনাদের ক্ষেত্রে আপনারা বিধানসভা নামটা খুঁজে পেলে তারপরে আপনারা সেই বিধানসভা কেন্দ্রের নামের সোজা আপনারা এই পিডিএফের ওপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, আপনাদের সামনে সেই পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো পিডিএফটা ওপেন হওয়ার পর এরপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। এরপর এখান থেকে আপনাদের যে ভোট কেন্দ্র অর্থাৎ যেখানে ভোট দিতে যান সেই ভোট কেন্দ্রের নামটা খুঁজে বের করবেন। সেই ভোট কেন্দ্রের আন্ডারে আপনাদের পাড়ার নামটা খুঁজে বের করবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের নামটা আপনারা খুঁজে বের করে নেবেন। এছাড়া আপনাদের যে পেজে নাম থাকবে সেই পেজটা যদি আপনারা প্রিন্ট মারতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা পেজ নাম্বারটা মনে রাখবেন এবং সেই পেজ ওয়াইজ আপনারা কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করবেন। তো ডাউনলোডের অপশানে ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এবং পরবর্তী অপশান চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট ওপেন করে দেখতে পারেন। এছাড়া আপনারা যারা ডাউনলোড করতে চাচ্ছেন এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন চলুন দেখে নিই। এই ওয়েবসাইটে আসতে হলে আপনাদেরকে আপনাদের ফোনে যে কোনো একটা সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন sites.google.com, তারপরে স্ল্যাশ দেবেন, তারপরে ভিউ লিখবেন, তারপরে আপনারা আবার স্ল্যাশ দেবেন, তারপর ওল্ড ইলেকট্রোল WB, তারপরে স্ল্যাশ দিয়ে ইংলিশ আপনারা এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে যখনই সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেম খুঁজে বের করবেন, তারপরে আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা খুঁজে বের করে সেখান থেকে পিডিএফটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন।